গুড মর্নিং। আমার গলার অবস্থা খুব শোচনীয়। এবার ঠান্ডা ঠান্ডা একটা পড়ছে, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার জন্য এই অবস্থা। সকালবেলা অনেকক্ষণ উঠেছি, ওঠার পরেও সে গলা এখনো যাচ্ছে না, তাই হলে একটু গরম জল খাই। জল খেয়েছি কিন্তু হচ্ছে না। তো যাই হোক, চলো, কালকে বাড়ি থেকে ফিরেছি, আজকে সানডে। তো চলে এলাম এই কারণে, কালকে আমার স্কুল আছে, কারণ শনিবার দিকে চলে এলে না আগে একটুখানি সুবিধা হয়। আর ওই রবিবার মানে আগের দিন এলে ওই স্কুলের সমস্ত ড্রেস ট্রেস গুছিয়ে রাখা, বই খাতা গোছানো, তারপরে খাবার দাবার কি নিয়ে যাবে না সেই সমস্ত করতে না খুবই হয়ে যায়। রাত্রি করে ফেরা হয়, আর কোনো কালই আমাদের সকাল সকাল ফেরা হয় না ওখান থেকে, সত্যি কথা বলতে, রাত্রির আগে। তো সেজন্য চলে এসেছি। তো খুশখুশ করছে না, তো চল একটু চা খাবো। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, মেয়ের শরীরটা আবার একটু খারাপ হয়েছে, মানে জানি না, মানে ওর শরীর খারাপ, মানে একটু কী বলবো, মেয়েটার ওয়েদার বলছি না চেঞ্জের দিকে, তো বাচ্চাদের সবারই টুকিটাকি একটু লেগেই থাকে। তো সেজন্য একটুখানি ঘুমাচ্ছে, সারা রাতে ঘুমায়নি বেচারা, এপাশ ওপাশ করেছে। একদম ঠিক আছে, ও একটু বাদে রাখবো। আমার তো কাল থেকে স্কুল, জানি না কালকে মেয়েটার শরীরটা ভালো থাকলে, ঠিক মতো থাকলে পাঠাবো, না হলে দেখছি কি করি এখন। তো এই একটু চা খাবো না, এবার আমি একটুখানি চা খাই না, চা খেলে আমার হবে না। আর বাড়িতে তো জানো বাবা মায়েরা নেই, বাবারা ঘুরতে গেছে। চাটা খেয়ে তারপরে ঠাকুর ঘরে যাবো, চান টান করবো, চান করতে একটু দেরি আছে, কারণ আজকে সানডে, শ্যাম্পু ট্যাম্পু করবো। আর একটা জিনিস, আজকে এলাম চাটা খেয়ে, ভাবলাম একটু কচুরলতি, মানে আমার মা দেখাচ্ছে, দেখো এই যে এখানে আমার মাতাশ্রী, এটা আমরা সেই ইয়েতে গেছিলাম, চম্পাহাট সে বাজি, ওখানে সে কেনা হয়েছিল ওই কদবেল দুটো। বাড়িতে মা বাবা দোকানে চলে যায়, আমার বোনও অফিস চলে যায়, কি কখন খাবে, তো সে বলে নিয়ে যা না, একটা দুটোই দিচ্ছিলেন না, তোমরা একটা খেয়ে নাও, আমি একটা খাবো। কদবেল খুব পেকে গেছে, মানে নষ্ট হয় না খুব একটা, ফ্রিজে ছিল তো। আর মা অনেক কচুরলতি নিয়েছিল, যেখানে প্রচুর কচুরলতি ছিল। তো মা বলে তুই একটু নিয়ে যা, সত্যি এটা না কাটার অভাবে হয়ে ওঠে না, মায়ের তো কাজকর্ম থাকে কাটার অভাবে হয়ে ওঠে না। তো ওই যে সেজন্য এই যে কচুরলতি নিয়ে এসেছিলো, আমাকে বললাম ঠিক আছে তুমি দিয়ে দাও, আর আমার মেয়ে খেতে একটু ভালোবাসে, আর আমি আর মেয়ে আর খাবো, বাড়িতে তো আর কেউ নেই, আর ও খায় না ওদের দ্বারা। তো ভাবলাম যে বসে একটু চাটা খাই, তারপরে এগুলো একটু ছাড়িয়ে ফেলি, কারণ ছাড়াতে একটু টাইম লাগে জানো। এটাই এখন করবো, এই কচুরলতি রান্না করবো। আর কী রান্না করবো বুঝে উঠতে পারছি না, কী খাবে এরা না খাবে, আমি আমার মতো করে দেবো, তারপর বলবে যে না এটা খাবো না, সেজন্য মানে করতে পারছি না। আর ফ্রিজে মিষ্টির পাহাড় বসে, তো মায়েরা একটু কিছু নিয়ে গেছে, কিছু উদ্ধার হয়েছে, এই দেখো না ভাইফোঁটার কিছু মিষ্টি পড়ে আছে, ও এই জন্য খাবার দাবারও রয়েছে। দেখি চলো কি করা যায়, খাবার দাবার দেখা যাক। যে আমার মাংকা উঠে পড়েছে ঘুম থেকে, তো এই যে আমার মেয়া উঠে পড়েছে, এই যে আমার বড় উঠে পড়েছে, তোমাদের তারা উঠে পড়েছে। আমার স্নান হয়ে গেছে, ঘর দৌড় মুছতে মুছতে অর্ধেক কচুরলতি কেটেছি, অর্ধেক কচুরলতি কাটতে কাটতে আমার বিরক্ত ধরে গেছে, চলে এসেছি। আলাম না অনেক বাজে, এবারে আমি স্নান টান করে ঠাকুর ঘরে যাবো, ওখানে অনেক কাজ আছে, তারপর রান্না করবো। আর রান্না আজকে করবো ওদেরকে, এদেরই তো সমস্যা না, যত আমার তো কোনো এই না, আমাকে তুমি ডাল ভাত দাও, নুন ভাত দাও, আমি খেয়ে নেবো, সে এদের কলা দিয়েও ভাত দাও, সেটাও খেয়ে নেবো, কিন্তু এরা খাবে না। তো এখন বললো ডিমের ঝোল ভাত করে দিতে, তো ঠিক আছে, আমি পুজোটা বেশিক্ষণ লাগবে না, পুজোটা একটু করে নিয়ে আসি, ততক্ষণ এই চাল টাল বার করে যাই, ডিমের ঝোল ভাত করবো। এদিকে আবার আর একটা হয়েছে কীর্তি, সেটা হচ্ছে আমার বোন ওদিকে স্কুটি নিয়ে, প্রত্যেক দিনই ও তো যাতায়াত করে, সব কিছু হেলমেটও করেছে, আজকে কিভাবে হয়, মানে গাড়ি চালাতে গেলে তো একটু হয় ওরকম ছোটোখাটো, পড়ে গেছে, পড়ে গিয়ে আমার মেয়ে বলছে বড় বড় কাটো, না না মাথাটা ভালো মতো লেগেছে, এখানটা ঠোঁটটাতেও লেগেছে, হাত পা ছড়ে গেছিল, তো ওই করতে গিয়ে আরো একটু লেট হলো, কথা শুনতে গিয়ে, মানে কথা বলতে গিয়ে। চলো আমি পুজোটা করি, তারপর ডিম আলু দিয়ে ঝোল টোল করে নেবো। ছাদটা পরিষ্কার করে গেছে, কত সুন্দর হয়ে আছে এখনো পর্যন্ত, দেখো ছাদটা কত পরিষ্কার রয়েছে, সেদিনকে পরিষ্কার করে দিয়েছি। আর পায়রাগুলোকে বাবা রোজ এই দানাগুলো খেতে দেয়, ও চলে এসে ছড়িয়ে দিই, ওরা আবার চলে আসবে।
হলো বাবা, কানের পোকা একেবারে চিবিয়ে খেয়ে ফেলবি। ছাদ ফাদ পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। আমি না বারণও করেছিলাম যে এই এত আর গাছপালা এনো না, বাবাকে বলেছিলাম, কিন্তু কে কার কথা শুনি, মানে ওই গাছের যাদের শখ থাকে তারা নিয়ে চলে এলো ভর্তি করে। চলো আমি আগে চালটা বার করে যাই। চলো চালটা বার করে গেলাম, চালটা একটু ভিজিয়ে যাই, ততক্ষণ ভিজুক। তাহলে এই যে ভিজলে কীভাবে বলো তো, চালটা না অনেক ভিজিয়ে রাখলে বাড়েও বলে চালটা, জানি না। আর এদিকে দেখো আমার অবস্থা, কতটা কাটা হয়েছে কচুরলতি আর একটু পড়ে আছে, দেখো কি অবস্থা করেছে। আর এই বেলা হচ্ছিল তো, ওর জন্য ভাবলাম যে না আগে ইয়ে করে দিই, মানে মেয়েটাকে ডাকি। তো সেই জন্য দাঁড়াও, বাবা আমাদের ঘরটা একটু খুলে দিয়ে যায়, নাহলে একটু গন্ধ হয়ে থাকে। তো বাবারই পরে এসে বন্ধ করবো, আর এই করবো আবার, গুমোট গন্ধ হয়ে থাকে না। তো ওই জন্য আনতে কচুরলতি কাটতে কাটতে চলে গেছিলাম, যে না মেয়েটাকে আগে ডেকে দিয়ে আসি, জল টল খাক, শরীরটা ভালো না তো, সেই জন্য রাখতে চলে গেছি। তারপরে গিয়ে ওই সব শুনলাম, আমার বোনের ধাক্কা খাওয়ার কথা, অ্যাক্সিডেন্টের কথা শুনে টুনে আমি না একবারে গাছটা মানে কাজ কমপ্লিট করিনি, ঘরদোরগুলো একবারে জগচলো হয়ে আছে। তো চলো আর কথা বলবো না, পুজোটাকে সেরে নিই তারপরে। A few moments later. দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে ডিম বার করেছি, জানি না কিসের জন্য। আর এখানে হচ্ছে ভাত আমি চাপিয়ে দিয়েছি। তো কারা কারা এরকম আমার মতো এরকম প্রেশার কুকারে একসাথে, আমি আগে করতাম না কিন্তু এখন করি, আগে একবার করেছিলাম, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। ডিম আর আলু একসাথে কুকারে দিয়ে দেবো, একটু নুন দিয়ে সামান্য এবং দিয়ে। আর কিন্তু আমার একটা, আমি জানি না আজকে কি হবে, জলটা আমি বসিয়ে মানে কুকারে জলটা বসিয়ে আমি আলু কাটতে চলে গেছিলাম, জলটা একটু গরম হয়ে গেছে, জানি না আবার ফেটে যাবে কিনা, কারণ ঠান্ডা জলে দিলেই বেটার হতো। ঠিক আছে দেখা যাক, একটা দুটো সিটি মেরে নামিয়ে নেবো। বসিয়ে তো দিয়েছি, এবার দেখি এই কচুরলতিগুলোকে কাটি, কি করি এখন, একটা বাকি আছে কেটে নেবো। হঠাৎ করে কিরকম মেঘলা করেছে আকাশটা, আবার যাই, হঠাৎ করে এরকম সময় কীরকম মেঘলা করেছে, বলেইছে অবশ্য একটু বৃষ্টি হবার কথা, দেখো কি মেঘলা করেছে। যা এদের জন্য খাবারটা আনবো ভুলে গেলাম একেবারে। কি হয়েছে, খিদে পেয়ে গেছে? আমরাও খাইনি, দাঁড়া। দেখো সব জামা কাপড়গুলো হাত থেকে শুকনো, ওর জন্য ভাবছি তুলবো কি তুলবো না, ভাবছি মেঘলা যা করেছে, মনে হচ্ছে না বৃষ্টিটা আসবে বলে, মানে হঠাৎ করে নামার মতো নয়। তো একটু জলটা মানে যতক্ষণ থাকে আর কি হাওয়াটা, ততক্ষণ ভালো হয়ে যাক। তো চল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে বসবো। আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি রান্না, চলো খেয়ে নি। মাথা ভেজাতে এত বেলায় বারণ করলাম, ঠিক সেই মাথাটাকে ভিজিয়ে এলো পুরো জলে। তারপরে যখন ঠান্ডার একে তো ভুগছিস, তারপরে এবার ঠান্ডাটাও লাগিয়ে, এবার আরো ঠান্ডাটাও লাগিয়ে বস, এবারে তোকে হসপিটালে দিয়ে আসবো, দেখ না ফেলে বোর্ডিং আর হসপিটাল দুটো তো একসাথে দিয়ে আসবো। আরে মুছে দাও ওকে, আমার নাম নেই, বসে আছে এখানে কতক্ষণে, মানে ভাবছি ওদেরকে কিভাবে তাড়াতাড়ি করে খাবার দেবো, এদের খাওয়ার কোনো চান নেই, তাহলে আমার রান্নাটা করেই লাভটা কি। দেখো একদম গরম গরম ভাত, দেখেছো একদম ধোঁয়া উঠছে। এরকম গরম ভাত খেতে কিন্তু হেভি লাগে, শুধু শুধুই খাওয়া হয়ে যায়। এরকম গরম ভাত আর ঘি দিলে, আমার তো ঘি নুন দিয়ে একদম খাওয়া হয়ে যাবে। কষকষে ধোয়া ওটা ভাত আছে, এই যে কচুরলতি, ডিমের আলু দিয়ে ঝোল। তুমি একটু খাও কচুরলতি, খেয়ে দেখো। আরে তুমি কচু না, এটা বলছে কচু খাই না, মামা খাবি তো? পাপা ভালোবাসে খেতে, খুব সুন্দর। এই তুই জানিসই না, ওই জন্য বলছি, চিনিস তো না, ভাত দিয়ে মাখিয়ে দিলে এক্ষুনি গপ গপ করে খেয়ে নিবি। মাছ নয়। আর এখানে হচ্ছে ওর ডিম ভাজা, ও তো ডিম সেদ্ধ খান না উনি, মহারাজা, ডিম ভাজা হচ্ছে। এখন আমি ক্লে দিয়ে পদ্ম ফুল বানাবো, পদ্ম ফুল দেখি চেষ্টা করে, পারি তো না, ঘোড়ার ডিম পারি না আমি এসব বানাতে, তবু একটু মনে হলো ভিডিও দেখেছি বেশ সুন্দর লাগছে, একটু বানিয়ে দেখি, চলো আমি বানাই। অবস্থা দেখো, খেয়ে দিয়ে উঠে এখন কম্পিটিশন চলছে, ক্লে আর্ট কে ভালো করতে পারে।
ওর মা বানাচ্ছে এইটা, আর আমার মেয়ে বানাচ্ছে এইটা। ও কি বানিয়েছিস এটা? যেটাই বানাক না কেন খুব সুন্দর বানাচ্ছে। আমি ও মায়েরটা বেকার হচ্ছে। বেকার হচ্ছে? কত সুন্দর করে ও ছোট মানুষ, ও ভালোই পাচ্ছে। আমি এখানে পদ্ম ফুল বানাচ্ছি, আমি কিন্তু আঁকার কিছু জানি না, মানে হাতের কাজও পারি না, তবু চেষ্টা করছি। বেশ ভালো লাগলো পদ্ম ফুলটা ভিডিওতে দেখে। কি ঢাক বাজছে, জগদ্ধাত্রী ঠাকুর আসছে। চক্রবর্তী ভালো দিয়ে আসছে। তুমি একটা লক্ষ্মী আছে, লক্ষ্মী এটা পদ্ম ফুল বানিয়েছো তো? আরে তুমি দাঁতটা দেখো না, কিরকম বুড়িদের মতো নিচের দিকে নেমে এসছে কেন আমি বুঝতে পারছি না। দেখি তো দাঁড়াও বানাচ্ছি, কিন্তু ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, যতটুকুনি পারছি ততটুকুনি বানাচ্ছি। এই না কত বেশ হঠাৎ ইচ্ছা হলো, হঠাৎ ইচ্ছা আমার। মা কদবেল খাবে না? দেখ তবে বানাবার পর দেখাচ্ছি কি হলো। না, ভিডিও করতেই থাকবে। এই আমার পদ্ম ফুল রেডি হয়ে গেছে। এইগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে ঠিকই। পদ্ম ফুলের ভেতরে যে কালো কালো এটা থাকে। কেমন হয়েছে বলো? আর আমার মেয়েও দেখো একটা কি সুন্দর জিনিস বানিয়েছে, টেডি বিয়ার। এটাও কিন্তু সুন্দর, এটা চোখগুলো কালো করলে ভালো লাগবে, বাইরে ব্রাউন দিয়ে দে। বলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাও, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পদ্ম ফুল, পুরোটা এখনো কভার হয়নি অবশ্য, না ওপরটাই করেছি, যা করেছি এটাই অনেক বাবা, ঠিক আছে? আর এটা হচ্ছে ওর। কেমন হয়েছে একটু বলো। দেখো সন্ধে কিন্তু হয়নি, 5টা বাজে, পুরো গুটগুট করছে অন্ধকার। এখন আমার মেয়ে ইচ্ছা হয়েছে যে কদবেল দেখালাম সকালবেলা, কদবেল মাখা করে পাগল করে দিচ্ছে। দেখো এখন মাখতে বসেছি। কদবেলটা খুব মানে পাকা গন্ধ বেরিয়েছে, হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো ওই যে বললো মা ঝাল দেবে না, শুধু মিষ্টি নুন দিয়ে আমাকে দাও। ওই দিচ্ছি, দেখি। পাগল করে দিচ্ছে কদবেল করে, জান একটু তো শুতে পারলাম না। আর ওই বোনের সাথে ফোনে কথা বলছিলাম, কেমন আছে জিজ্ঞেস করলাম, অনেকটা ছড়ে গেছে। তার মধ্যে আবার আর এক কেলোর কীর্তি দেখো, বিকালে আসেনি কি, কেননা মনে হচ্ছে আসেনি, কেননা আমার বেলটা শোনা যায় না, কলিং বেলের আওয়াজ ঘরের ভেতর থাকলে। কিন্তু ওকে বলা আছে আমাদের মাথার কাছে জানলা আছে, ওখানে গিয়ে ধাক্কা মারবে, আমি খুলে দেবো। কিন্তু সে তো ধাক্কাও মারেনি, কিছুই করেনি, কি করেছে জানি না। এই এখন মাঝে আমার ফেলে রাখতে একদম ভালো লাগে না, একটু বাসন আমার খুব বিরক্ত লাগে এরকম পড়ে থাকলে। জানা থাকলে আমি দুপুরবেলা মেজে নিই। তো এই এখন মেখে দিই। কীরকমভাবে তোমরা মেখে খাও? এটা তো মাখা সবাই একই খায়, অনেকে কাসুন্দিটা দেয়, কিন্তু আমি কাসুন্দি দিই না। নুন, চিনি, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওটাকে রেখে দিলে একটু ভালো হতো। দুপুরে আমি জানি খাবো না আজকে, কালকে মাখবো, তো রেখে দিলে একটু বেশ মজে যায় ভালো। তো এর মধ্যে এখন শুধু নুন, চিনি আর একটু তেল দেবো, কারণ যেহেতু মেয়ে খাবে, ঝালটা দেবো না। চলো ওকে দিয়ে আসি, দিয়ে এবার বাসনগুলোকে মাজতে থাকি। এই হলো মানে আর বলো, আবার সন্ধে দেবো। চলো, এই যে ঝামড়ি বুড়িটাকে দেখেছো? সব সময় চুল না বেঁধে ঘুরে বেড়ায়। তোমরা কিন্তু আমাকে বলবে না যে কেন এই মেয়েটাকে এরকম ভাবে জঙ্গলির মতো। এবার যখন আমি বললাম আর যখন বিনুনি বেঁধে যখন তুমি ব্লগ করো, এখন বলছো আমার যে কোনো কথার মাথামুন্ডু নেই তোর। ও যেটা বলে সেটা কোনো মাথামুন্ডু নেই। এই জন্য এই যে বিনুনি করতে চুল বাদ করে পাগল করে দিই, বাঁধে না। আজকে বলে তুই আয়, চুলটাকে ভালো করে বেঁধে দিই, বিনুনি করে দিই। আমি এরকম করে নরমাল বেঁধে নিই না। নরমাল কি, একেবারে বিনুনি করে দেবো সুন্দর করে। ধর সারা মুখে আমার কি সব বেরাচ্ছে। হ্যালো ছেড়ে দে হয়েছে, অনেক হয়েছে। এই যে এবার দেখে নি। আর আমার দেখো না সারা মুখে কি যে বেরাচ্ছে আমি না বুঝে উঠতে পারছি না। ছিল না, পুরো পরিষ্কার হয়ে গেছিলো, এইখানে মানে সারা মুখ বেরিয়েছে। কি হচ্ছে ভগবান জানে। আমাদের ছোটবেলা তো আমার ঠাকুমা বেঁধে দিত বেড়া বিনুনি, মানে ছোট ছোট সরু সরু করে, আর এরকম ভাবে তুলে দিত সেই বিনুনি। হ্যাঁ আমি তো দেখেছি, ঠাকুমার কাছে বাঁধতাম। রেড কালারের একটা
আনতে হয় না বিনুনি দিয়ে ফিতে ফিতে লাল ফিতে স্কুলে যাও হ্যাঁ ও এরকম করে ও মা রীতিশা এরকম করার পারে বিনুনি আরে এইটা বিনুনি তো এই সোজা করলে লাল ফিতে দিয়ে লাল ফিতে তারপরে কালো কাঠ দিয়ে ঠাকুমারা বাঁধতো পিসি ঠাকুমা ওরা সব সেই তেল মেরে কালো কাঠ দিয়ে টেনে টেনে বাঁধতো বেটুকেও বাড়তো রীতিশা এরকম স্কুলে বেঁধে আমরা ফুচকা পার্টি করছি ফুচকা পার্টি ওসব দেখা যাচ্ছে ঘুগনি ফুচকা বাইরে যাওয়া এটা আপনি কি দিয়ে মেকআপ করছেন দিদি রাত দুপুরবেলা আমাকে একটা পার্টিতে যেতে হবে বলে এটা কি এই হাঁকা মতো বস্তুটা কি সব দিয়ে আমাকে মেকআপ করেছে ক্লে দিয়ে তো ব্যাদ্র করে আছে কেন আপনার শরীরটা ভালো না আপনি শুয়ে থাকুন ওপরে ওপরে চোখটা রে ওপরে করুন এরকম একটা কিউটি পাই মেকআপ আর্টিস্টকে হাম্পুকে দিতে করবে না বলো দাঁড়াও তোমার এইটা ব্লেন্ড হয়নি হাতি ব্লেন্ড করে নি আরে হাতি ব্লেন্ড করে নি হারা উপরে করো থ্যাংক ইউ সো মাচ চলো এবার ডিনার করে নি ডিনার টাইম হয়ে গেছে পাপা চলে আয় তো চলো ডিনারটা করে ফেলি ডিনার করে শুয়ে পড়ে ঘুম পাচ্ছে এবার তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো আর একটা নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু একদম তৈরি থাকো টাটা গুড নাইট